এবার এই সংগ্রাম আমাদের মুক্তির, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনি যদি কোনোদিন এদিকে আসেন আমার ঘরে থাকতে পারেন, আমি তো মাঝে মাঝে থাকতে। পাবলিক ধরেই তো আছে, তারপরে তো পুলিশ কাছারি যাওয়া হবে, ওটা তো কোনো সমস্যা না। ভারত থেকে নিয়ে আসছি নিরামের পেড়া, না খেয়ে দেখো না, নিজের হাতে খাওয়াই দাও। ও মেয়ের মর্নিং 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 সুপ্রভাত, সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আমরা এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই যে দাদার লোক কি বলে লুকা, আর এই যে তখন মমিকে লোক দুজনেই চ্যাংরা 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 স্নান টান করে গিয়ে দাড়ি ফাড়ি কেটে ছেটে দাড়ি কেটে দিয়ে হ্যাঁ আমি ফ্রেশ করি। আজকে রাতে দেখবো। সেই যে আর আপনি এসছে ওই যে এই যে মর্নিং, এই যে দুই সিস্টার, দুই ইলার সিস্টার। এই যে আমরা একই জিনিস খাচ্ছি। ডিম পেয়েছেন নাকি? ডিম ডিম খাবেন তো? খিচুড়ি খেলি, ডিম বয়েল বয়েল খাবেন? হ্যাঁ করবে, এখন এখন টাইম আছে তো, করবে এখন। বলবো এই যে দিদিমা কি খাচ্ছ? কি খাচ্ছ? কি না, আমার এই ব্লগটা ছেড়ে দিলাম, এই ছাড়লাম জাস্ট, এই স্টার্ট করলাম। এই যে দাদা, খুব ভালো লাগলো আপনাদের এসছেন। হ্যাঁ হ্যাঁ, দীপক মিত্র। দীপক মিত্র। আর তুমি বললে বনানী মজুমদার। এখন মিত্র না, মজুমদারই রেখে যে আমার সমস্ত ব্যাংকের কাগজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো লাগলো। তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু হয়তো ফোন করতে পারি, আপনি কার্ডটা আছে, কোন সময় ফ্রি থাকেন? সবসময় ফ্রি থাকেন না? ডাক্তার মানুষ সিম্পল তো বটে, কিন্তু ওখানে রয়েছে। যাই হোক, কি খবর? তোমার মেয়েদের আশীর্বাদ করতে হবে, ভালো যেন একটা পাত্র পাওয়া যায়। আর তোমরাও খুব ভালো থেকো, আর বোলপুরে এলে খুশি হব। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, নিজের দিকে কেয়ার করবেন সবসময়। দেখেছো তো, চেষ্টা করি বিন্দাস থাকার এবং নিজের শরীরের দিকে এবং আমাদের দেখার। কারণ আমাদের এখন একটাই কাজ, আমরা যদি ভালো থাকি, আমার পরিবার, আমার ছেলে মেয়েরা, আমার বন্ধু বান্ধব সবাই ভালো থাকবে। এবং এই জন্য আমাদের এই চেষ্টাটা এখন, যদি অনেক লেটে শুরু করেছি এই ইয়েটা। আপনাদের এই এত ভালোবাসার জন্য আরো আমরা ভালো থাকবো। কিছুই করতে পারি না। ওই যে একটা খাওয়া দাওয়া অমুক সকাল থেকে এসেছো তো, এই যে আপনি সকাল থেকে এলেন, এসে আমাদের সাথে মিট করলেন, এইটা তো না, এটা তো আপনাদের, মানে আমি বলবো যে আমার মেয়ে তো পড়াশোনা করছে, বিটেক করছে মনে হয় বললেন না? হ্যাঁ, কম্পিউটার নিয়ে। ঠিক আছে, এরপরে কি এমটেক করার ইচ্ছা আছে? বাইরে যাওয়ার একটা ইচ্ছা আছে, হয়তো কানাডা বা আমেরিকার একটা ইচ্ছা আছে। নিজের লাইফ নিজেই তৈরি করে বলে, আর এটাই যেন হয়। মানে তোমাদেরকে পাত্র জোগাড় করতে হবে, ও নিজেই করে দেবে, আর সেই স্বাধীনতাটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তুমি না করলেও উপায় নেই, কাজে ঠিকই আছে, ওটা মেনে নিতে হবে। এখন সবাই স্বাবলম্বী, হ্যাঁ স্বাবলম্বী হয়ে সে তার চয়েস। বাবা মার যেমনি নিজের সম্মান ধরে রাখার চেষ্টা করে, আর ছেলে মেয়েরাও তাদের ডিউটি তারা করবে, সেটার উপর ভরসা করে আমরা। আমাদের ডিউটি হচ্ছে কি, ছেলে মেয়েরা যেন আমাদের কর্তব্য আমরা করেছি যেটুকু সাধ্যমতো করেছি, এরপরে তাদের করবে। তবে এখন যেটা করি, এখন আমি চেষ্টা করি, আমি যদি ভালো রাখতে পারি আমি নিজেকে, এটাই ছেলে মেয়েদের কাছে
ভালো মানে বেশি প্রায় ইয়ে দেওয়া যে আমি অসুস্থ হয়ে গেলে ওরা ওদের ওই ব্যস্ত লাইফ বা এত ব্যস্ত লাইফটাকে নষ্ট করে দেবো, বিভ্রাট শুরু করে দেবো, যার জন্য ভালো থাকার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তোমরাও তাই থেকো, শরীর দিকে ঠিকঠাক করবে। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করছি। তুমিও কিছু মজা সমস্যা নাই, সমস্যা নাই, খাইতে পারো, কয়টা খাবার খাও, এবারে খাও খাও। একটু প্যাকেটে করে হ্যাঁ, বাড়িতে মেয়ে আছে, তারপরে হাজবেন্ড আছে, খাবে ঠিক আছে, এক আধটা খাবে, সে তো আমরাও খাই, এখানে এসে তো খেয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ক্যারি প্যাকেট আনিস নেই? দেন গো। এই যে সকালবেলা এত হেভি ব্রেকফাস্ট করেছি, যার জন্য করলাম না, একটু মুড়ি খাবো। আর আমার এক বই নিয়ে, টাঙ্গাইলের বই নিয়ে আমার দাদা কইছে একটু বই নিয়ে হয়, হ্যাঁ, তা ওই বই নিয়ে মিষ্টি দিছিল, যে বলছিল দাদা সুগার হোক যাই হোক আমার মিষ্টি খাবে, সেটা আমার মনে আছে, রাত্রে খাওয়ানো হয় নাই, তা এখন কিন্তু খাইতেছি। ইকবাল বইনের মিষ্টি এটা আমার মুখে দিয়ে দাও তো। সমস্যা নাই, সমস্যা নাই, এইটা দাও, সাদাটা দাও। এই যে বইনে পুরোটা খাবে, আদা খাও না, পুরো খাবো, একবার মুড়ি নিয়ে খুব ভালো লাগছে। এটা তো মিষ্টিটা, এটা হচ্ছে তোমাদের ভালোবাসা, একদমই এটা তো খাইতেই হবো, বারবার করে দিতে। এই তো মুড়ি বাবার কাছে গলায় আটকায় না, সাবাস, ফিনিশ করো, তারপরে বলো, গলায় আটকে যাবে। ভালোই হচ্ছে নাকি তাহলে আমাদের ট্রিপটা? মুড়ি দিয়েছে, হ্যাঁ, এখানে আবার কি আছে তাহলে? তুমি বলছিলে খাবার নাই, মা ঢাকেশ্বরী কি পায় আমাকে কি বলে প্রচুর কে। যাই হোক, খুব ভালো লাগলো। হ্যাঁ, বইনে যদি তুমি আমার এখানে আসো, ইন্ডিয়াতে যদি আসো, তাহলে আমার বাসায় আয়, আমি দেখি একটু ডাল ভাত খাই তোমাদের। চলো, ঘড়িতে বাজছে 3:19। আমরা যাচ্ছি কোথায় শহীদ ভাই? আমরা যাচ্ছি সোনারগাঁ। আচ্ছা, ওইখানে ওই ঢাকায় ওইখানে জাদুঘর আছে, সম্রাট যে আগে যে রাজা ছিল। আচ্ছা, সোনারগাঁওর মধ্যে আমাদের অনেক কিছু স্মৃতি মুচিত আছে। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমরা যাই হোক, সোনারগাঁ যাচ্ছি আমরা। ওখানে মনে সেই পুরাতন ইয়ে রয়েছে, পুরাতন সাংস্কৃতিক, তারপরে নবাব্য অনেক কিছু আছে এখানে দেখার মতো, জাদুঘর। যাই হোক, আমরা যাচ্ছি। এই যে হচ্ছে গিয়ে আমরা কি ঢাকা বেরিয়ে গেছি? ঢাকা সব পেরিয়ে গেছি, ঢাকাতে ধরে ঢাকাতে যাচ্ছি। এবার কি কয়, লাস্ট ইন্টারনেট নেই নাকি? আচ্ছা, এখনো ঢাকাতে যাচ্ছি না, মানে ওটা কি সোনারগাঁটা কি ভিলেজ? না, ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে, হ্যাঁ, নারায়ণগড়। আচ্ছা, তারপরে অল্প একটু গেলে কুমিল্লা পরে, মানে প্রথম কুমিল্লা ডিস্ট্রিক্ট পড়ে যাবে, এরপরে গেলে আমরা কুমিল্লা প্রথমে করা হবে আর কি। আর আমরা এখানে যাওয়ার সোনারগাঁটা কি ঢাকার মধ্যেই পড়ে তো? আমরা তাহলে কুমিল্লা ইন করে আবার সোনারগাঁ, আবার ঢাকাতে? আমরা মানে সোনারগাঁ পরে কুমিল্লা। আচ্ছা, অল্প একটু আর কি। আচ্ছা, হ্যাঁ, বর্ডার, প্রায় ডিস্ট্রিক্ট বর্ডার। কুমিল্লা তো অনেক বড় না? হ্যাঁ, কুমিল্লা অনেক বড়। কুমিল্লা তো ডিভিশন নাকি? কালকের ব্লগটা দেখলি মেহেদী, কমপ্লিট ব্লগটা, মানে পরশু দিন যেটা ছেড়েছে?
ও টাইম কোথায়? তাহলে ওই টাইম পাচ্ছে না। ইয়েতে গিয়ে হোটেলে গিয়ে পাচ্ছেন তো? একটু পাচ্ছি, তারপরে তো এই খেতে যাচ্ছি, আসছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, টাওয়ার অফ থাকছে না কখনো কখনো। আমার এই ব্লগিং যেগুলো, মানে আমি তো ব্লগ কমই দেখি, ছেলে মেয়ের ব্লগ গুলোই দেখতাম আগে, ওই দুটো দেখতামই রেগুলার, কিন্তু এখন আর সম্ভব হয় না, এখন আর আমার নিজেরটা সামলাতে পারি না। তাই পম্পি কালকে থেকে বলার পরে পম্পি এসে আবার এক লাইন শোনালো, নিয়ে এই দেখলাম, সত্যি মানে গর্ববোধ হচ্ছে, ব্লগ এরকমই হওয়া উচিত। হ্যাঁ, দারুণ করেছে, দারুণ দারুণ, দেখবেন। না না, সে ভিউজ যা হয়েছে, যে মন একবারে ভরিয়ে দিয়েছে। আর ওর যে কোয়ালিটি যা দিয়েছে, আর যেরকম এডিটিং সেরকম তার ভাষা, সত্যি দারুণ করেছে, খুব ভালো করেছে। আমি খুব গর্ব অনুভব করছি। আমার ওর তৈরি করা ব্লগ এইটা যেন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। এবং আজ সীতালক্ষণ নদীর উপরে ড্যামনা ব্রিজ, তাই তো? ড্যামরা ব্রিজ, পানি দেখা যাইতেছে না, ওই যে দেখছি। একটু মেঘ আছে না আজকে? না না, ধোঁয়াশা, পলিউশন। ড্যামরা ব্রিজ গাড়ি কত স্পিডে চলে জানেন? হ্যাঁ, এটা তো কালকে পেরিয়ে গেল, এই ব্রিজটা। না না, এটা আসেন না। হ্যাঁ, এটা না, না, সে ব্রিজ আর শেষ হয় না, ব্রিজ এখন কি আগের দিন আছে? এখন অনেক আরো বড় বড় ব্রিজ যাবে, একটু পরে যাবো না। এটা আপনি ওদিক দিয়ে সিলেট যেতে পারবেন, এদিকে সিলেট, যেতে পারবেন। এদিকে সিলেট কত কিলোমিটার এখান থেকে? নরসিংদী সিলেট 130, বেশি দূর না তো। এরকম যদি কাছাকাছি ইয়েটা হতো, বরিশালটা হতো, হ্যাঁ, চলো না, চট্টগ্রাম। গাড়ি চালাতে সবাই কন্ট্রোলিংটা অনেক ডেঞ্জারাস। চট্টগ্রাম কি এদিকেই নাকি? হ্যাঁ, এদিকে যাবো। বাঁদিকে চলে যাবে নাকি? হ্যাঁ, সামনে যাই, এটা হাইওয়ে রোড উঠিনি আমরা। আচ্ছা, এই যে মগরাপাড়া, মুরগাপাড়া, যাত্রাবাড়ি, মুরগাপাড়া হলো এদিকে, মদনপুর, মুরগাপাড়া, মুরগাঁও এদিকে। হ্যাঁ, আচ্ছা, যাত্রাবাড়ি। হ্যাঁ, হাইওয়ে রোড। ও, এটা হাইওয়ে। এটা ওই রোডটাই কি চট্টগ্রাম চলে যাচ্ছে? ঢাকা চিটাগাং। আচ্ছা, চিটাগাং যাচ্ছে। আমার কুমিল্লা এই দেখতে গাড়ি হচ্ছে। ও, NH1 চট্টগ্রাম। গাড়ি ড্রাইভারদের খুব অ্যালার্ট থাকতে হয়। ওই যে বেশি হ্যাঁ, সমস্যা দেখছি তো। অটোগুলো, রিক্সাগুলো কেউ তাকায় না। কিছু নাই, না, কিছু পাওয়ানোর নাই। না, লেগে টেগে গেলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন সমস্যা। হ্যাঁ, তখন তো ওর সমস্যা যা হলো। সে তো পাবলিক ধোলায় আছে এখানে নাকি? না, নাই, আছে না? পাবলিক ধোলাই তো আছে, তারপরে তো পুলিশ কাছারি যাওয়া হইব, ওটা তো কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে পাবলিক দোলায়। আমরা যে কক্সবাজার যাব এই রাস্তা দিয়ে তো, আমরা তো ট্রেনে যাবো। হ্যাঁ, কিন্তু রোডে গেলে এইদিকে যেতাম তো, কক্সবাজার 400 কিলোমিটার মতো, চট্টগ্রামের উপর দিয়ে যেতাম। মেঘনা সেতু, নাঙ্গলবান্ধ, সামনে কি মেঘনা সেতু আসছে নাকি? বাংলাদেশের মানুষগুলো একটু সরল সোজাই, ইমোশনাল। সোনারগাঁও জাদুঘর চলে এলাম, মেঘনা সেতু পেরোবো, আরো আগে যেতে হবে। ওই তো চট্টগ্রাম 214, নোয়াখালী 143, 72, কুমিল্লা 72, তমগদেশ, কুমিল্লা, তমগাঁও 72 কিলোমিটার, সোনারগাঁও জাদুঘর, পানাম সিটি। প্রপার্টি হয়ে গেছে, শ্বশুরবাড়ির সম্পত্তিটা কুমিল্লাতে যায়, এমনি সম্পত্তি হয়ে গেছে।
দেখো দেখি গাড়িতে করলে প্রোগ্রামগুলো তো আমরা এগুলো সব ঘুরতে ঘুরতে চলে যেতে পারতাম। এই যে সোনারগাঁও জাদুঘর, বিশাল জায়গা দিয়ে ঘেরা, এটাই কি জাদুঘরের? এখানে এসে টয়লেটের সিস্টেম দেখে সত্যি খুব ভালো লাগলো। এই হচ্ছে ঝাঁচক থেকে টয়লেট, যদিও কিন্তু আমাদের ওখানে তো আছে। এখানে দেখুন, এখানে বিশেষত্ব হচ্ছে গিয়ে এখানে টয়লেট করতে গেলে যেটা জুতো খুলে এখানে কিছু ওদের চটি থাকে, দেখো এটা এবারে দারুণ জিনিস। জুতা খুলে পয়সা দেখাই যাচ্ছে না কিছু তোমাকে, না এই যে এটা জুতো এরকম করে ধরবে। এখানে যেতে সিস্টেম, জুতা খুলে এইখানে চটি করে যেতে হবে, তারপরে পাল্টায় না, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বাইরের জুতো অ্যালাউ নেই। ঘড়িতে বাজছে 4:20, আমরা এখন সোনারগাঁও জাদুঘরে। তাই লম্বা হয়ে গেলে নাকি? আমাকে ছাড়িয়ে চলে গেল তো বাবা, বাবার সমান করছো কি? সময় নেই, 8 মিনিট বসে থাকি আমরা। তাহলে ঢুকবি না ভিতরে? তাহলে দিদুন চড়ায় চড়ায়, দিদুন চড়ায়। এবার এই সংগ্রাম আমাদের মুক্তির, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জননায়ক মুজিবুর রহমান। হাত দিও না কোনোটাতে। কেমন লাগছে? এই যে দরজা দিয়ে ঢুকে আমার ঘরটা একবার দেখে আসেন। হ্যাঁ আমার ঘরটা এখানে, এটা এই হাত দেবে না, হাত দেবে না, হাত দেবে না। ওই যে ছিটকিনি খুলে ঢোকেন ভিতরে, ব্যাস হাত দেবে না। হ্যাঁ ব্যাস ঠিক আছে। আমার ঘরটা কেমন? ভালো, বাহ। আমার ঘরে একটা ইয়ে আছে, একটা স্টোভ আছে, একটা চৌকি আছে, আর একটু চাল আছে, আর কয়েকটা আলু আছে। হ্যাঁ নিয়ে ওই আর জল এক কলসি রাখা আছে, ওই আর একটা মাটির ছড়া আছে, ওই ছড়াটাতে একটু চাল দিয়ে দিই, দুটো আলু দিয়ে দিই, আর বাজার থেকে নুন পেঁয়াজ লঙ্কা নিয়ে এসে গরম মাখিয়ে চটকে খেয়ে নিই, আর ওই চৌকিটাতে শুই। ঠান্ডা ঘর, এসি নেই কিন্তু ঠান্ডা ঘরটা। বেশ, আপনি যদি কোনোদিন এদিকে আসেন আমার ঘরে থাকতে পারেন। আমি তো মাঝে মাঝে থাকি না, তখন এসে একদিন থেকে যাবে। এটা হচ্ছে কাঠের সিন্দুক। এই হাত দিস না। এটা হচ্ছে তখনকার দিনের সিন্দুক, এবং এটা খুলে এইটা হ্যাঁ আরো আছে, আর এইটাতে ওই বসে ওই যে সাজগুজু হতো। হ্যাঁ নারকেল করা দেখছেন? নারকেল করা দেখি, নারকেল করা।
হ্যাঁ এইটা নারকেল, ও এইটা নারকেল কোড়া। আচ্ছা, এই যে সেনসেশনের ফটো সেশন করছি, সেনসেশনের ফটো সেশন করছি। আমি সিস্টার, একটা আমাদের সিস্টার আসতে রাজি সিস্টার, ঝগড়া বন্ধ। আমরা যেহেতু বিদেশে চলে এসেছি, আবার এখন শুধু ভাব। এবারে আমরা যখন বাংলায় গিয়ে হাওড়া যাবো কিনে জানি না, হয়তো শিয়ালদার কাজ করে হয়তো হতে পারে। আবার এখানে পরিবেশে আমরা খুব ভদ্র হয়ে গেছি, আমাদের কলতলার ঝগড়া সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সব বন্ধ হয়ে গেছে। আমরা খুব ভালো মানুষ হতেই পারি। দেখা যাক, চলুন করো, তুমি চলে যাও। 74 এত এনার্জেটিক হয়ে গেছে, উপরে ঘুরে এসে আমাদেরকে রিপোর্ট দিল ওখানে যাওয়ার কোনো দরকার না, সব সেভিং একই। চলেন ওই নস্যিকতা সমস্যা নাই, ওই ডিজাইন নস্যিকতা একটা ফটো তুললে আমি দেখিয়ে দেবো এই ব্যাপারটা আছে। হ্যাঁ হ্যাঁ নিচের দিকে আমরা বাসের সাক্ষ্য দিয়ে পার হয়ে যাচ্ছি, আর পাম্পে গেল ওইদিকে ব্রিজ দিয়ে। সমস্যা নাই। এই জল শুকায় গেছে, জল থাকে অন্য সময়, বর্ষার সময় নাকি? বর্ষার সময় এই যে খনন করতেছে, জল ভরতেও পারে মনে না, রিভার বর্ষার সময় পানি চলে আসে। হ্যাঁ, না রিভার পাম্প থেকে ইয়ে করে না, পানি ভরে না, ওইটা একটু কম কমছে না, কমে না। জয় জলাবিদিন লিখতে আমাদের বিনর শ্রদ্ধাঞ্জলি, বিনর মতো। হ্যাঁ, ওইটা সারস পাখি মনে হচ্ছে। এইটা হচ্ছে পুরো মার্কেটটা, কিন্তু সব দোকান খোলা নেই। ওই যে ওইটা সারস পাখি না, ওই যে ডাক্তার দাদা ঘুরছেন দোকানে। আপনাদের আউনের ব্যবস্থা করছি, যাও একদম গাড়ি শুদ্ধ ঢুক, ঠিক আছে? আচ্ছা শোনো, দুই সিস্টারকে একটা দায়িত্ব দিতেছি, দুইটা শাড়ি ওই একটু কম দামের মধ্যে, কিপটা মানুষ তো, দুইটা শাড়ি দেখবি, একটা পাম্পির একটা ওরপিট পছন্দ কর, আমি ওইটা পেমেন্টটা করবো। ওরপিট হয়তো তোরা কর না, দুজন মিলে। এদেশে এসে কি দেখলাম কি খেলাম সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, যে বাবা মার জন্মভূমি, এই মাটিতে তাদের বড় হওয়া, তারপর এখান থেকে তারা নিশ্চয়ই স্বেচ্ছায় যায়নি। যাই হোক, বেশ ভাগের জন্য তাদেরকে এখান থেকে চলে যেতে হয়েছিল। যাওয়ার পরে কি হলো, হলো না, হলো না, কত বলছে, কত না আসলে
ফুটফুট করবে গায়ে জড়ি, মানে যেগুলো একটু আমাদের রেঞ্জে সেগুলো গায়ে ফুটফুট করবে। ও আর যেগুলো নরম সেগুলো অনেক দাম। আচ্ছা, কত দাম? 3-4 হাজার? না না, তাহলে 3-4 হাজারে তো ফুটফুট করবে, ও। 4.5 যেটা বলছে সেটা ফুটফুট করবে। ও 4,500 টাকা শাড়ি আবার গায়ে দিলে কুটকুট করবে? জড়িটা হার্ড জড়ি। তাহলে আমাদের সুতোর শাড়ি ভালো। হ্যাঁ, আর মার্কিনের শাড়ি হলে আরো ভালো। এই যে ভিতরে 2জন মানুষ বসে আছে, কেউ বলবে? ভূতের মতন চুপ করে আমি খুঁজছি ওরা কোথায় গেল। আর এই যে আমরাও খুঁজছি। শহীদ ভাই বলতেছে সমস্যা নাই, দাদা কোথায় গেল? দাদা আমার দাদা ঠিক দাদা তো ঠিক বসে আছে সামনে রেডি হয়ে, সমস্যা নাই। কি হয়েছে, পম্পি গাড়িটা চালাইছে যা? হ্যাঁ, কেমন চালাইছে? ওই ঠিক আছে, একটু এগুলো পিছালো। আচ্ছা, ওইটুকু এগুলো একটু পিছালো। যাই হোক, এটাও বাংলাদেশে এসে যে গাড়িটা চালাইছে এটাই যথেষ্ট হবে। কিরে, ক্লান্ত নাকি সব? হ্যাঁ, কোনো কথা নাই। মেজদি ঘুমিয়ে পড়েছিল। ও মেজদিক তো গাড়িতে ঘুমায় না, তাহলে ভালোই টান। ক্লান্ত হয়েছে। হ্যাঁ, ভালোই ক্লান্ত হয়েছে। না না, ওই চোখটা লেগে আসছে। ও। তার কারণ আছে, কালকে রাতে খেয়েছিলাম টাইকা। ও আর টাইগার, সকালবেলা 6টাতেই ঘুম থেকে উঠেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে একটু ঘুমায় নাও। তাহলে ঠিকই না আছে, না, ওই চোখটা লেগে যাচ্ছে আবার। সমস্যা নাই, সমস্যা নাই। আমরা ওই যে এই যে। আমরা যাইতে এই যে ঢাকার 8টা বাজে এখন, দেখেন বুঝে দেবো কোথায় কি তারপর ফ্লাইওভারের জ্যাম এটা। দেওয়ার জায়গায় নেই, সব কাজ লাগিয়ে বসে আছে সব জানলায়। তাহলে কলকাতা ব্যাঙ্গালোরেই শুধু জ্যাম না, জ্যাম সর্বত্রই ট্রাফিক। বাপরে, ফ্লাইওভারের উপরে এই অবস্থা, তাহলে নিচে কি অবস্থা হচ্ছে? রামপুরা না এই জায়গাটা? না, রামপুরা। এই ওই দেখো কিরকম কাটাইতেছে সাপের মতন, অত বড় একটা ফিগার নিয়ে। ওই দেখো কান্না, দেখো গাড়ি চালানো খুব রিক্সি এখানে। হ্যাঁ, এইদিকে ঢুকে যাচ্ছে, ওইদিকে ঢুকে যাচ্ছে, কত দিকে নজর রাখবে? বাস রিক্সা সব একবারে বেপরোয়া, তার মধ্যে আবার সবই ঠিক আছে, চলছে। ট্রাফিক দেখতে পাচ্ছি না তো, পুলিশ ট্রাফিক কন্ট্রোল আছে 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 কম আছে, এখানে ট্রাফিক আছে। আমাদের ট্রাফিক হলে কি সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছে না সব? সিসি ক্যামেরা আছে। আছে, ফাইন করে। হ্যাঁ, ওই যে আমরা যে রোডে গেছি হুম, ওইটার তো আছে, ক্যামেরা আছে। বেশি স্পিডে চালাইলে হ্যাঁ। অটোমেটিক। এটা কোথায়, কোন মোড়? এটা হলো যমুনা ফিউচার পার্ক। ও যমুনা, বসুন্ধরার সামনে। বসুন্ধরার সামনে এই যে যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক। ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক, ওই যে যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক। পুরীল বিশ্ব রোডের ফ্লাইওভারে আমরা এখন রয়েছি। এখান থেকে এয়ারপোর্ট কতটা? 3 মিনিট লাগবে। 3 মিনিট। ওখানে গিয়ে উত্তরা রেসিডেন্সিয়াল এরিয়া, তাই তো? আমরা 13 নম্বরে যাবো নাকি বলুন? 13 নম্বর, সেক্টর 13। এই যে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে এয়ারপোর্ট দেখো। এয়ারপোর্ট এরিয়া, বাঁদিকে টোটালটাই এয়ারপোর্ট এরিয়া। নাজির এয়ার কি নাজির শাহজালাল, হজরত শাহজালাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ট্রেনে আসতে গেলে এই ঢাকাতেই নামতে হবে। হ্যাঁ। বাসা
কত নম্বরে কোন আবার? 13 নম্বর রোড, 13 নম্বর সেক্টর, 13 নম্বর রোড। হ্যাঁ, 67 নম্বর হাউস। আচ্ছা, এটা কি রাস্তা ডান পাশে না বাম পাশে? জমজম টাউন আছে না? হ্যাঁ, জমজম টাউন সামনে থেকে বামে টার্ন নিয়ে বামে ঢুকবেন। আচ্ছা, ঠিক আছে। সমস্যা না, ইকবাল ঘরে বলা কলকাতা আবার শাড়ি বললি না, সমস্যা নেই, ওই যে কালকে জমজম টাওয়ারের এই তো 2 মিনিট লাগবো, তারপরে জমজম না কোন দিকে যাবো কোন? ভাই 13 নম্বর সেক্টর না, 13 নম্বর